হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফে, নবীজি একদিন আসরের নামাজের আগে, আসরের নামাজের আগ টাইমে কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, এই দাজ্জালের ভয়াবহ কথা আল্লাহর নবী বললেন, সাহাবীদেরকে শুনাইলেন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর শুরু থেকে ইসরাফিলের ফু পর্যন্ত একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় ইমান রক্ষার পরীক্ষা দাজ্জালের ফিতনা। দাজ্জালের চাইতে বড় কোনো বিপদ ইমানদারের নাই। দাজ্জালের সামনে ইমান রক্ষা করার মতো কষ্ট ইমানদারের জীবনে আর কখনো হবে না, আল্লাহর নবী বলছেন। এতটা ভয়ঙ্কর দাজ্জাল যে আমাদের সামনে আসবে, হয় আমার সামনে, নয় আমার ছেলে, নয় তার ছেলে, আগামীর সামনে এসে পিছনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন, এভাবে বর্ণনা দিয়েছেন যে উম্মত, দাজ্জাল থেকে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করা জরুরি। হাজারো কোটি মানুষ মাত্র 40 দিনে কোটি 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 ইমানদার, কোটি কোটি ইমানদার মাত্র 40 দিনের ব্যবধানে দাজ্জালের খপ্পরে পড়ে ইমান হারা হয়ে জাহান্নামী হয়ে যায়। আহা, দাজ্জাল নবী বলছে এমন জিনিস, এমন ব্যক্তি। দাজ্জালের মূল বৈশিষ্ট্য 3টা। 1 নাম্বার হলো দাজ্জাল হবে যুবক। 2 নাম্বার হলো দাজ্জালের চুল হবে, আল্লাহর নবী বলছে, এই যে আমাদের এখন যে সেলুন কাটিং চুল, এটা আমাদের ছেলেরা যে এখন নতুন যে চুলগুলো কাটে সেলুনের মধ্যে, চোরের মতো, শয়তানের মতো, ইবলিসের মতো, মানুষও না, জানোয়ারও না, প্লাস্টিকও না, রাবারও না, কিচ্ছু বোঝা যায় না। এটা ফায়জামা না ফ্যান, এটাও বোঝা যায় না। হাফ প্যান্ট না মারু হাফ প্যান্ট, এটাও বোঝা যায় না। এটা কি স্টাইল? স্টাইল বুঝি এটা তো স্টাইল নামে এই শব্দটারও বেজ্জতি। স্টাইলও তো এটা মাফসায়, আল্লাহর দোহাই আমারই স্টাইল করছে, স্টাইল বুঝিয়ে। এটা তো হইল কেউ কোনোখানে সাফাতি দিয়া কোবাইয়া ফালাইয়া রাখছে, পরে গিয়ে আর চুল ওঠে না। ওই যে সিলাই লাগছে যে এই জায়গা দিয়ে আর চুল ওঠে না, এই কারণে এগুলা এই কাটিং, সাফাতি কাটিং হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। হায় 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 হায়। যে সমাজের বাবা, দাদা, চাচা, মুরব্বী, বাপ, চাচা কেউ কোনোদিন যে মডেল দেখলো না, সেটা হয়ে গেল ছেলেদের মডেল। বাপ জানো না, এটা দাজ্জালের কাটিং। আল্লাহর নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের চুল হবে কাতাত, এলোমেলো, এলোমেলো চুল, এলোমেলো, একবার এদিক দিয়া নাই, একবার ওদিক দিয়া নাই, একবার মাঝখান দিয়া নাই, একবার পিছি দিয়া নাই। মানে কেমনে হেরে সুন্দর লাগে, এই ছাগল নিজেই কইতে পারে না, নিজেই বুঝ করতে পারে না। এই জন্য 6 মাসের ভিতরে 3-4 আইটেম বদলাই লেছে। তাহলে তো এটা বুঝাই গেল, তুমিও বুঝে কুলাইতেছো না তোমার কেমনে সুন্দর লাগে। এটা বোকামি না, একদম বোকামি ভাইয়া, এটা ছেড়ে দাও। এটা দাজ্জালের প্রস্তুতি। এই জন্য খুব দ্রুত গতির সময়ে, খুব দ্রুত, আজকের খবরে আশ্চর্য খবর আসছে, এক লোক শুধু নাপিত আপনার এই চুল কাটে, এই বর্তমান ফ্যাশনেবল চুল কেটে সে কোটিপতি। কোটিপতি অর্থাৎ ওই যে শত শত টাকা ইনকাম করে চুলের বাহারি ডিজাইনের মধ্যে, কিন্তু কোনোটাই কোনো বইপত্রের নিয়ম কানুন না। এটা হেতের মাথার যেটা আইয়ে যে এই তের চুল এদিক দিয়ে দিলাম কমাইয়া, আচ্ছা তোমারটা এদিক দিয়ে কমাই দিই, এটা এদিকে তোমার ফিসি দিয়ে কমাই দিই, আপনার হেতেরে কি দিবেন, এতে মাইজ বরাবর কমাই দিই, মানে জিটা তার মাথা তাই মনে হয়। বুঝেন না, এরকম একটা আছে না, বলে যে বইয়ের মধ্যে প্রথম যোগের পরে বিয়োগ, বিয়োগের পরে ফুরন, ফুরনের পরে ভাগ, একটা নিয়ম কানুন আছে তো সবকিছু, যে এটা পয়লা কাটিংটা এটা, পরের মাসের কাটিং হেডা, পরের মাসেরটা হেডা, এটা এরুম না। হেতের মাথা ওই যে নাফিত্তার মাথা যেটা বন হয় এইটাই কাটিং, এটাই কাটিং। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে কানা, মানে তার এক চোখ নাই, আওয়ারুল আইন, তার এক চোখ কানা হবে। দাজ্জাল ইমানদার দেখবে তার কপালের মধ্যে কুফর লেখা, কিন্তু এটা অন্যরা বুঝবে না। তো প্রকাশ্য চিহ্ন 3টা, একটা হলো যুবক হবে, আরেকটা হলো চুল হবে এলোমেলো, আরেকটা হবে চোখ হবে কি এক চোখা, এক চোখা। আপনারা বাইচে থাকলে দেখবেন এই পৃথিবীতে চিরেই এক চোখ, মানে এক চোখ ইচ্ছা করে আটকায় রাখা
আরেক চোখ দিয়ে ফ্যাশন করা, এই মডেল ও চিরেই আসতেছে। বুঝেন না কথাটা? আগে জুতার আর চুলটা ঠিক হয়ে ভালো করে মজবুত হয়ে গেল, এটা একটা মেয়াদ আছে তো শয়তানের কাছে, যে কতদিন হইলে আপনার চুলের বিষয়টা মজবুত হবে, এরপরে এটা স্যার কথা বুঝছেন? হ্যাঁ, ফ্যাশন বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে বললেন, উম্মত, দাজ্জালকে আল্লাহ তাআলা এমন আশ্চর্য শক্তি দিবে যে দাজ্জাল বললে বৃষ্টি নামবে। হাদিস, দাজ্জাল বললে নদী খালের পানি শুকায় যাবে, আবার বললে বইতে থাকবে। দাজ্জাল এখানে বললে এই খোলামেলা এই জায়গার মধ্যে স্বর্ণ রৌপ্য মাটির নিচ থেকে খনির মতো উপরে উঠবে। দাজ্জাল বললে মরা মা বাপ কবর থেকে ওই ব্যক্তির সাথে কথা বলবে। দাজ্জাল বললে এই কয় ঘর এদের জমি জেনে জেনে আছে, ওইখানে বৃষ্টি হবে। দাজ্জাল বললে ওই ঘরগুলোর জমি জেনে, তারার ঘরে বৃষ্টি হবে না, তারার জমিনে। মানে এরকম অলৌকিক আশ্চর্য এমন ভেলকি দাজ্জাল দেখাবে, এগুলো দেখলে সাধারণ হাজারো কোটি মানুষ বলবে, আহা, এবারে খোদা না তো কেডা খোদা। কথা বলেন না? অথচ এক চাইতে সামান্য ভেলকি দেখলে তো মানুষ দৌড় মারে। শুধু এমনি খবর এটা আইছে যে বাস মুরাদ থেকে ফানি পড়ে, এমনি কইতে দেরি, লাইন ধরতে দেরি না, বাস মুরা বাঁচলে পড়ছে। হ্যাঁ, ঠিক কিনা বলেন? কি পরিমাণ বোকা, কি পরিমাণ বোকা। রাতের 2:30 বাজে, রাতের 2টা বাজে, ও মাজারের গাছের মধ্যে সুতা বাঁধে, লাল লাল সুতা বাঁধে, সুতা বাঁধে। কথা বুঝেন নাই? সুতা বাঁধে কি? ও কি লেগে সুতা? একটা ফুতের লেগে আজি, তাতে একটা ছেলে হয়। আমি একদিন একজনের হাসতে হাসতে বললাম, ভাই হেবুডিতে কষ্ট করে না বান্ধিয়ে তুলি ভালো ছিল না, ফুটা না বাঁধে। কথাটা বুঝেন না? আভারে বান্ধে তুলিতে ভালো ছিল, আমি বউরে বেডিরে বান্ধে থুনের ভিতরে। বলেন নাউজুবিল্লাহ। কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট বুঝ। হায় 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 হায়, কচ্ছপের কাছে, মাছের কাছে, এর কাছে ইমান বিক্রি করে দেয়, ওর কাছে সন্তান চায়, ওর কাছে মান্নত করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হাজারো কোটি মানুষ আপনার এরকম সামান্য থেকে সামান্য ভেলকি দেখে মাজার পূজা, কবর পূজা, শিরিক আর নাফরমানির মধ্যে জীবন বিসর্জন দিয়ে দেয়। আর সেখানে এত কিছু দেখে ইমান রক্ষা রাখা, ঠিক রাখা কঠিন হবে না? কথা বলেন না কেন? কঠিন হবে, কঠিন হবে। বাপ, আপনাদের কাছে অনুরোধ, আমি মাঝখান দিয়ে বলি, এই কথার প্রসঙ্গে বলতে চাই, মুসলমান আপনাদের কাছে আমি প্রতিদিন চিৎকার করে বলি, আজ ফ্যামিলির জন্য আপনারা কেউ এই ঘর, ফার্নিচার, আসবাবপত্র, দালান, বিল্ডিং, চেয়ার, টেবিল, সোফা, খাট, পালং, এগুলোই শুধুমাত্র রেখে গিয়ে নিজে তৃপ্ত হয়ে কবরে যাইয়েন না যে বউ বাচ্চার জন্য আমি ঘর, দালান, বিল্ডিং, জায়গা, সোফা, খাট, পালং সব ব্যবস্থা করে গেছি, এখন আমি কবরে যাইতেছি না। আল্লাহর কসম, আপনাদের কাছে অনুরোধ, কোন মানুষের সংসার সোফাকে বলে না, মানুষের সংসার খাটকে বলে না, বিবি বাচ্চাকে বলে সংসার। ঠিক কিনা বলেন না? কাজেই নিজের বিবি বাচ্চার ঈমান, নিজের বিবি বাচ্চার নামাজ, নিজের বিবি বাচ্চার সেজদা, নিজের বিবি বাচ্চার তেলাওয়াত, নিজের বিবি বাচ্চার আখিরাত, এটা বুঝ কইরা এরপরে কবরে যায়েন। আল্লাহর দোহাই দিয়ে বললাম, নয়তো আপনার এই পরবর্তী জেনারেশন ঈমান হারা হবে, আর আপনাকেও তারা তখন জাহান্নামী বানাবে। মনে রেখে, এটা জরুরি। আজ বুঝতেছেন না, আজ আফসোস, আজ আফসোস মুসলমান, আপনি নিজের চোখের সামনে দাঁড়াইয়া বিল্ডিং এর প্রতিটা ইট গাঁথতেছে রাজমিস্ত্রি, আমনে চোখের সামনে দাঁড়াইয়া রয়েছেন, আমারে বলতেছে, হুজুর ক্যান্টনমেন্ট থেকে বালুর লেগা ময়মনসিংহ গিয়া বিল্ডিং এর বালু 1 নম্বর বালু আনছে ময়মনসিংহের থেকে, তার মানে বালুর যাতে 2 নম্বর না হয়। আমি বললাম, এরপরে এই বালুরে আবার হাউস কইরা এই বালু এটি ধুইয়া আবার এটি শুকাইছে, এরপরে ওই বালু দিয়া আপনার কি করে এই গাঁথনি, আস্তর করে। তা আমি বললাম, আমি বুঝছি ভাই এটার দ্বারা যে বালুর ভিতরে যাতে কোনো বালু না থাকে, বুঝুন না কথাটা, বালুর ভিতরে যাতে কি না থাকে, কোনো বালু না থাকে, এই জন্য ধুইয়া লইছে এটা।
তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এক মানুষ তার একটা বিল্ডিং এর ইটের জন্য, এই গাঁথনির জন্য যদি এত যত্নবান হয়, অথচ আপনার ছেলেটা আপনার ঘরে গত একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, আপনার মেয়েটা ফজরের নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, হায় হায়, এই বিল্ডিং এ, এই ঘরে কারা ঘুমাবে? কিছু অসভ্য জানোয়ার ছাড়া আর কে ঘুমাবে বলেন? হায় মুসলমান, কি সাজাইলেন, কি সাজাইলেন, কি ঘর বানাইলেন যে ঘরে জানোয়ার থাকবে, জানোয়ার, মানুষ থাকবে না। যে ঘরে আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী বলছে, মুসলমান, এটা নবীজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে জিকির নাই, যে ঘরে তেলাওয়াত নাই, যে ঘরে কোরআন নাই, যে ঘরে নামাজ নাই, যে ঘরে আল্লাহর বন্দিগি নাই, আল্লাহর কসম, নবীজি বলছেন, কাল বাইতিল খারিব, সে ঘর হচ্ছে সারা বাড়ি, সে ঘর হচ্ছে সারা বাড়ি, আলগা বাড়ি। সারা বাড়িতে মানুষ থাকে না, সারা বাড়িতে কুত্তা থাকে, সারা বাড়িতে বিড়াল থাকে, সারা বাড়িতে সাপ থাকে, সারা বাড়িতে কেচ্চা থাকে, সারা বাড়িতে ইন্দুর থাকে, মানুষ থাকে না। যে ঘরে আল্লাহর সেজদা হয় না, নামাজ হয় না, গোলামি হয় না, বন্দেগি হয় না, আপনাদের যাদের ঘরে ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই ঘরে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, জন্তু জানোয়ার। সাহস থাকলে দাঁড়াইয়া প্রতিবাদ করেন। আপনার যে ছেলে নামাজ পড়ে না, বন্দিগি করে না, আপনার যে বিবি পর্দা করে না, যে ঘরে আপনার ছেলে বছরের পর বছর, মাসের পর মাস নামাজ পড়ে না, আমি দাবি করলাম ওইটা মানুষ না, ওইটা জানোয়ার। আপনি যদি বলেন মানুষ, তো আপনি এখন প্রমাণ করেন, আমিও জানোয়ার প্রমাণ করে দেব। আপনি মানুষ প্রমাণ করে দেন, আপনি বলেন না বাজার, আমার কথা রাগ করেন না। আমি আপনাদেরকে ভাবনা জাগাইতে আসছি, আপনাদের বিবেক জাগাইতে আসছি। প্রতিদিন এক কথা বলি আমি, যে আমি কলিজার মধ্যে অনুভূতি জাগাইতে আসছি। দাজ্জালের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? নবীজি বললেন, যখন এই ভীষণ বিপদের কথা, যে দেখো উম্মত, ঈমান রক্ষা করা কঠিন হবে, ঈমান রক্ষা করা সবচেয়ে জরুরি, ঈমান, ঈমান ছাড়া আর কোনো পুঁজি নাই। তখন ওই কথাটা আপনাদের মনে আছে, আসরের নামাজের আগ টাইমে নবীজি দাজ্জালের বর্ণনা দিছে। এই কথাটা থেকে গেছিলাম আমি। আসরের নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাইরে হইছেন। এই কথাটা শুনে যেটা বলতেছিলাম, আসরের নামাজের পরে নবীজি মসজিদের বাহিরে গিয়া প্রায় 2 ঘন্টা পরে, 2-2.5 ঘন্টা পরে আল্লাহর নবী আবার মাগরিবের আগ টাইমে মসজিদে আসছে, নবীজির জামানায়। আসার পরে আল্লাহর নবী দেখতেছে মসজিদের ভিতরে সাহাবীদেরকে ওই দাজ্জালের বর্ণনা যে দিছে, আসরের আগে যে কে যাকে যেমনে বসা দেখে গেছে, সে ওখানে বসে রয়েছে, কোন নড়াচড়া নাই। আল্লাহর নবী আয়েশা বললেন, হায় হায়, তোমরা কেউ বাইরে যাও না, তোমরা এই লম্বা সময় এখানে বসে রইলা। এই সাহাবায়ে কেরাম তখন হাদিসের মধ্যে আছে, চোখের পানি ফেলে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের যে বর্ণনা আপনি দিছেন আসরের আগে, নিজেদের ঈমান নিয়ে এত চিন্তা লাগতেছে, ভয় হচ্ছে, না জানি মসজিদের বাহিরে এই খেজুর গাছ, মনে হইতেছে দাজ্জাল ওইখানে দাঁড়ায় আছে, বাইর হইলেই না জানি ঈমানটা নেগা নেই, এই ডরে ইয়া রাসূলুল্লাহ ভয় হচ্ছে, এজন্য জায়গাতে বসে রয়েছি, ভয়ে বাইর হচ্ছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ভাবেন সাহাবায়ে কেরাম আখিরাতের ভয় কেমন করতেন, আর আমাদের সাহস নাফরমানিতে কেমন। দিনের পর দিন, মাসের পর মাস আমরা আল্লাহকে বিসর্জন দিয়ে দিলাম, আখিরাত বিসর্জন দিয়ে দিলাম। কোন টেনশন, চেহারায় একটু লজ্জার অনুভূতি। আপনি মনে করেন 60 বছর, আমার কথায় আল্লাহর ওয়াস্তে রাগ হইেন না, 60 বছর যে বুড়া মিয়ার বয়স, আজও যিনি বিড়ি খায়, আপনার কি মনে হয় ওনার চেহারায় লজ্জা বলতে কিছু আছে? আপনার বিবেকে কি বলে? ওনার ভিতরে আসলে কবর বলতে, আখিরাত বলতে ন্যূনতম কোনো অনুভূতি আছে ওনার? থাকলে 60 বছর যার, কত লাশ, কত কবর, কত জানাজা, কত অ্যাক্সিডেন্ট, কত দুর্ঘটনা, কত বিপদ, কত রোগ, কত কিছু উনি দেখলো। এরপরেও আজ 60 বছরে উনি বিড়ি খায়, চা দোকানে রঙিন টেলিভিশন চায়, গপ মারে, কথা ছাড়া, কথা কইতে আগ করলে গালি দেয়, গালি ছাড়া কথা বলে না। কি বোঝা যায় এই চাচার কলিজার ভিতরে আখিরাত আর পরকালের কথা মনে আছে? মনে থাকলে 60 বছরেও আপনি বিড়িখানা ছাড়তে পারলেন না, আপনি কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? আপনার আখিরাতের প্রস্তুতি নেবেন কোন দিন? আপনি তো বোঝা যায় আপনি 600 বছরের আগে মরতেন না, উদা 60 না হইতে হবে। এত টেনশনের কি আছে? অন্তত 100 হইছে না। তাই আমরা 600 বছরের হায়াত লই আইছি তো দুনিয়ায়,
কথা বলেন না? তাইলে ভাবেন যাদের ফ্যামিলিতে মাসের পর মাস 15 বছর ধরে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, আপনি তো গুনাহটাকে, নাফরমানিকে, নাচ গানটাকে আপনার ফ্যামিলিতে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কথা বলেন না কেন? আপনি আপনার বিবি বাচ্চা পরিবারের জন্য নাচ গান আল্লাহর নাফরমানিটাকে মজবুত করে দিয়েছেন না? আপনি 20 বছর ধরে আপনার ঘরে তো কোনো উদ্যোগ নিলেন না, আপনি বরং আপনি আরো ডিশের লাইন আসেনি, আপনি নিয়ম মতো ডিশের বিল দিয়ে যেতে আছে। তার মানে আপনি তো চাচ্ছেন আমার ফ্যামিলি আমার হাতে জাহান্নামী হোক, আমার চোখের সামনে বরবাদ হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ।